বাবু এদিকে রাখো, এদিকে রাখো। বল বাবু। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। মর্নিং ফেস্টিভ্যালের নতুন একটা ব্লগে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করছি। ভিডিও শুটে থেকে আশা করি বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা দারুণ মজার হতে চলেছে। তো প্রথমে আমাদের বিছানা গুছিয়ে নিয়েছি, এখন চলে এসেছি সোনামের বিছানাটা গুছিয়ে দেবো বলে। থ্যাংক ইউ। যাও, তুমি লিখছিলে তো? হ্যাঁ, যাও লিখে নাও। কি লিখছিলে তুমি? ওই তো আমি 2-10-9-29 ওটা আমি লিখিনি না একবারে, ওইটা আমি লিখছি 20 পর্যন্ত। আচ্ছা লিখে নাও। 20 না 30 পর্যন্ত। 30। তো এই যে পদ্ম ফুলটা সোনামে বানিয়েছে, সোনামের স্কুলে মানে গ্রীষ্মের ছুটির কাজে দিয়েছিল হাতের কাজ। আর এই যে আর্ট পেপার দিয়ে নৌকাটা অনেকবারই বানিয়েছে, দুষ্টু অনেকবার নষ্ট করে দিয়েছে। আর এখন আমি বলেছি এটাকে শোকেসের মধ্যে ঢুকিয়ে রাখতে, কারণ বাচ্চারা তো দেখলে নষ্ট করবেই। দুষ্টুকে এরকম ছোটো দুটো বানিয়ে দিতে হয়েছে। এই ঠাকুর দুটো দেখুন কি সুন্দর, এটা পিঙ্কির কেনা, খুব সুন্দর দেখতে ঠাকুর দুটো, তাই আর একবার দেখিয়ে দিলাম। এখন বিছানা পরিষ্কার করছি। আর এই যে সকালবেলাতেই এত গরম কি বলবো, এইটুকু কাজ করতে গিয়েই একদম হিমশিম খেয়ে গেছি, ঘামে পুরো ভিজে গেছে একেবারে। আর এদিকে দুষ্টুটা নিয়ে এসেছে আমার সাথে বক বক করতে। আমি পেন্সিল লিখেছি, কারণ বাবারা তোমাকে খেতে দেবে, তোমার এইটুকুনি এসেছি গুছিয়েছি। এটা হচ্ছে আমার মাম্মি, আমার মাম্মি এখন আমার দিদির ঘর গুছিয়েছে। দিদি নিজে গুছাতে পারবে না, আর মাকে দিয়ে গুছাবে। আমাদের ঘরটা দেখবে যখন, চলে সেটা থেকে ঘর। তো এখন তো বিছানা গোছানো কমপ্লিট, তাড়াতাড়ি কাজকর্ম সারছি। আজকের বিকেলে যাব আমরা তুলোর বাড়িতে, মানে দিদির বাড়িতে। কালকে আছে তুলোর জন্মদিন, আর আজই জন্মদিনটা আছে, আজকের জন্মদিন, কিন্তু অনুষ্ঠানটা পালন করা হবে কালকের। আজকে ছোট করে ওর মা কিছু বাড়িতে খাবার দাবার করে দেবে, আর কালকে আনুষ্ঠানিকভাবে সেটা পালন করা হবে। আর এখন ইদানিং করে হয়েছে কি, একটু চা খাওয়ার ইচ্ছে দেখছি হয়েছে। কৌশিকের জন্য চা বানিয়ে দিয়েছিলাম, একটু চা বেশি ছিল, সেটা আমি নিয়ে নিলাম। আর এক গ্লাস জল আর চা খেয়ে নিয়ে তারপরেই যাব স্নান করতে। স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। দুই মেয়েকে আজকে সকাল থেকে কিছুই খাওয়া দেওয়া হয়নি, ওদেরকে একটু জল খেতে দিয়েছি। আর যা প্রচণ্ড গরম পড়েছে, ওদেরকে অনেক দিন হালকা পাতলাই খাবার খাওয়াচ্ছিলাম। তো যাই হোক, স্নান সেরে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। সমস্ত গাছের ফুল তুলে নিয়ে এসে সুন্দর করে ঠাকুরকে সাজিয়েও দিয়েছি। তবে এই যে বললাম, গরমের মধ্যে দুই মেয়েকে কী টিফিন করে দেবো সেটাই ভাবছি। আর অনেক দিন ওদেরকে হালকা পাতলা খাবারই খাইয়েছি, মুড়ি ভিজিয়ে, তারপর চিড়ে ভিজিয়ে। তো আজকের ওদের বায়না, ওদেরকে একটু ভালো টিফিন করে দিতেই হবে। খুব একটা বেশি বায়না ওরা করে না, তাও দেখি ওদের বায়নাটা মেটানোর জন্য কি করে দেওয়া যায়। যাই হোক, ঠাকুরকে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম একটু চাউমিন বানিয়ে দিই, বাড়িতে চাউমিন ছিল, তাই একটু টিফিনে চাউমিন বানিয়ে দেবো। এদিকে দুটো উনুনই একসাথে জ্বেলে দিয়েছি, গরমের মধ্যে যত তাড়াতাড়ি কাজটা সেরে নেওয়া যায় ততই ভালো। তাই যেহেতু গরম বেশি পড়েছে, তাই ভাবলাম একদিকে চাউমিনটা করে নিই, আর একদিকে যেহেতু মাছের ঝোল রান্না করবো, তাই একদিকে মাছ ভাজাটাও বসিয়ে দিই। চাউমিন তো আমার অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি। একদম সিম্পল বাঙালি আনা মতেই আজকে চাউমিনটা রান্না করছি। এই যে পেঁয়াজটা একটু সরিয়ে দিয়ে তার মধ্যে দুটো ডিম দিয়ে দিয়েছি, ব্যাস। ডিমটা ভেজে নিয়ে একটু তুলে নিয়ে তার মধ্যে চাউমিন দিয়ে ভেজে নেব। শর্টকাটে যতটা করা যায় আর কি, সেটাই চেষ্টা করছি আজকে, কারণ অনেক কাজকর্ম রয়েছে। নিজেদেরকে একটু ঠিকঠাক করে রেডি করা, তারপরে ব্যাগ গুছাতে হবে, অনুষ্ঠান আছে, একটু মেয়েরা চেঞ্জ করবে, তাই জন্য একটু জামাকাপড় নিতে হবে। গরমও প্রচণ্ড পড়েছে, সেই হিসেব করে জামাকাপড়গুলো গোছাবো। সেই জন্য একটু তাড়াহুড়ো করছি, যাতে এবেলাতেই কাজটা সেরে রাখা যায়। তো এখন ওর মধ্যেই চাউমিনটা দিয়ে দিলাম, ভেজে নেব। আর বিকেলে বিশেষ কাজ করতে পারবো না, তার একটা কারণ হলো আমি একটু পড়াই, মানে টিউশানি করি দুটো বাচ্চাকে, তারাও বিকেলবেলা পড়তে আসবে। তাই ওদেরকে পড়াতে গিয়ে আমি আর গুছান গাছান কিছু করতে পারবো না। সেই হিসাব করেই আমি সকালেই কাজটা সেরে রাখতে চাইছি। এই যে চাউমিন আমার এখন কমপ্লিট হয়ে গেছে, দুই মেয়েকেই দিয়ে দেবো। তবে আজকের ওদেরকে সস ছাড়াই খেতে হবে, আমি বলেছি সস খাওয়া যাবে না। সসটা এমনিতেই কমে গেছে, তারপরে বলেছি শুধু চাউমিন খাও একেবারে ঘরোয়া পদ্ধতিতে। সোনামের বায়না একটু পেঁয়াজ কুচি দিতে হবে। তো
তো নিজেই পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছে, পেঁয়াজ কোচা দিয়ে চাউমিনটা খাবে। কিন্তু দুষ্টু আমার কথা শোনেনি, ঠিক একটু একটু সস ঠিক বের করে নিয়েছে ফ্রিজ থেকে, আমাকে লুকিয়েই নিয়েছে। আমি দেখতে পেয়েছি, তাও কিছু আর বললাম না। আমাকে অনেক লুকাতে চাইছে, তাই আর বকাঝকা দিলাম না, অল্প একটু খেতে বলে দিয়েছি। যাই হোক, এদিকে আবার রান্নাতে ফিরে এসেছি। কড়াইতে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মাছের ঝালটা রান্না করে নেব। যেহেতু আলু দিয়ে করছি না, তাই একটু আদা রসুন বাটা দিয়েই করলাম। যেহেতু উনুনটা জ্বালিয়ে দিয়েছি, তাই দুদিকেই করছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে যেহেতু মাছটা অলরেডি ভাজাই ছিল আগে থেকে, চাউমিন করার সময় ভেজে রেখেছিলাম, তাই এদিকে মাছের ঝালটা করে নেব। আর কিছুই না, একটা শুধু শুক্তো মতো করবো ভেবেছি। তারপরে ভাবলাম শুক্তো করবো না, যেহেতু মাছের মাথার তেল আছে, তো সেই মাছের মুড়া তেল দিয়ে একটু সবজি দিয়ে চচ্চড়ি করে নেবো আর মাছের ঝাল, ব্যাস এই খাওয়া দাওয়া। তারপর তো বিকেলে দিদির বাড়িই যাচ্ছি, তাই জন্য করে। আর বাবা বাড়ি থাকবে একা, বাবার জন্য দেখি কিছু বানিয়ে রেখে যেতে হবে। এই যে এখন এই দুটো রান্না বসিয়ে দিয়ে আমি আবারও সবজি কাটতে চলে এসেছি। ওই যে বললাম একটু সবজি চচ্চড়ি বানিয়ে নেব, সেই চচ্চড়ি আনাজটাই ঝটপট করে কেটে নেব। তো বেগুনটা কাটছি, দেখলাম বেগুনের মধ্যে একটু পোকা আছে। যাই হোক, পোকা বেগুন খাওয়াই বোধহয় এখন ভালো, তার কারণ এত পরিমাণে গাছে সার বিষ দিচ্ছে, সেক্ষেত্রে বোধহয় পোকা বেগুনগুলো মনে হয় যেন সার বিষ কম পড়েছে, তাই জন্যে পোকাটা লেগে গেছে। বেশি বিষ দিলে বোধহয় পোকা লাগতো না। যাই হোক, সমস্ত সবজি আপনার সাথে কথা বলতে বলতে আমি কেটে নিলাম। এবার আবারও চলে যাব মাছের ঝোলটা অনেকটা ফুটে গেছে, তো মাছের ঝোলটা মধ্যে মাছটা দিয়ে দেবো, ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেবো। এই যে ঝোলটা আমার পুরোপুরি ফুটে গেছে, অনেকক্ষণ ধরেই ফুটছে। তো ভাজা মাছ ওর মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো মাছের ঝোলটা নামিয়ে নেওয়ার পরে আবারও তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওই যে সবজিটা কেটে ধুয়ে রাখলাম, ওই সবজিটাই দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর মাঝখানে তেলের মধ্যে একটু মাছের তেল আর মাছের মাথা বললাম যা, ওটাই দিয়ে দেবো। এইরকমভাবে চচ্চড়ি করলে কিন্তু খুবই ভালো স্বাদ হয়, আমি কিন্তু দারুণভাবে বানাই। নিজের প্রশ্নটা নিজে করছি না, বাবাই বলে থাকে। এই যে তেলের মধ্যে একটু হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ দিয়ে খুব সিম্পলভাবেই কিন্তু বানাই, খেতে কিন্তু বেশ ভালোই হয়। কৌশিকও বলে ভালো হয়েছে, আর বাবা তো বলে। আর বাবার হলো প্রত্যেকদিন চচ্চড়ি রেসিপিতে রাখতেই হবে, তাছাড়া বাবার খাওয়াটা যেন সম্পূর্ণ হয় না। কৌশিক বাহুলতা করে কিছু বলে না, মানে আমার মন রাখার জন্য কথাও কম বলে, যেটা সত্যি সেটাই বলে। কিন্তু ও কিন্তু বলে চচ্চড়িটা খেতে ভালোই হয়, কিন্তু আমি খুব ঝটপট আর খুব সহজ এটা বানাই, কেন জানি না ভালো হয়ে যায়। একটু লঙ্কা, মানে লঙ্কার হলুদটা একটু বেশি পরিমাণে দিয়ে বানাই, খেতে কিন্তু বেশ ভালোই হয়। এই যে মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছিলাম, আর এই যে চচ্চড়িটা এখন অলরেডি আমার হয়ে গেছে। অল্প জল দিয়ে আর জাল দিয়ে থাকছিলাম, রস মরে গেছে, লবণটা টেস্ট করে নামিয়ে নিলাম। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে। তো রান্নাবান্না সেরে নিয়ে তারপরে এই ব্যাগটা গুছিয়ে নেব। তারপরে দুপুরে একটু খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়েছি, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেই দেখছি কৌশিক বানিয়েছে আমের শরবত। কৌশিক আর সোনামে দুজনে মিলে বানিয়েছে, আমাকে তারপর ডাকলো। ঘুম থেকে উঠেই এই আমের শরবতটা পেয়ে ঠান্ডা ঠান্ডা কিন্তু খুব ভালো লেগেছে, খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে। ঘুম থেকে উঠে এমন শরবত পাবো, দারুণ হয়েছে। বাবু একটু বরফ দিয়ে নিল। সত্যি ঠান্ডা খুব একটা নেই, প্রথম প্রথম ঠান্ডা ছিল, এত গরমে। বাহ, দারুণ দেখতে হয়েছে কিন্তু, ছেড়ে দাও। খেতেও কিন্তু সুন্দর হয়েছে। খাও। তরমুজের পাই মানে তরমুজের তারপর এখন সন্ধ্যে না, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 10টার মতো বাজে। কৌশিক দোকান থেকে এসে আমাদের তিনজনকে নিয়ে চলে এসছে দিদির বাড়িতে, মানে তুলোর বাড়িতে। আর বাইরে থেকে দেখলাম দিদির বাড়িটা খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো হয়েছে, বারবার লাইটিং চেঞ্জ হচ্ছিল, খুব ভালো লাগছিল। তাই বাড়িতে ঢোকার আগে আমি কিছুটা ভিডিও করে নিলাম। আর খুবই সুন্দর লাগছে দেখতে। দুষ্টু দাঁড়িয়ে দেখছিল, দুষ্টু বলছিল মা বিয়ে বাড়ি হচ্ছে। আমি বললাম হ্যাঁ, একেবারেই বিয়ে বাড়ির মতো লাগছে। যাই হোক, চলুন এবার ভেতরে যাওয়া যাক। এই যে দিদি রান্নাঘরটা সুন্দর করে এখন ডেকোরেশন করেছে, আগে একটু অন্যরকম ছিল, এখন বেশ সুন্দর হয়ে গেছে। দিদি আমাদেরকে বলল সোজা ওপরে যেতে, তাই আমরা সোজা একদম ওপরে গেলাম। উঠতেই গিয়ে চমকে গেলাম, দেখি সিঁড়ি পরিতে সুন্দর আলপনা দেওয়া। মিমিকে জিজ্ঞেস করছিলাম যে কে দিয়েছে, তারপর বললো দিদি আলপনাটা করেছে, দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছে। এই যে প্রত্যেকটা পইটাই সুন্দর করে করেছে, বড় থেকে ছোট স্টেপ বাই স্টেপ। আর ওপরটা দিদিদের সুন্দর করে পাথর বসে সুন্দর করে ডেকোরেশন করা হয়ে গেছে। আর এই বেসিনটা কিন্তু আমার ভারী পছন্দ হয়েছে, যে কোনো জিনিসপত্র সুন্দর ওয়ার্ড্রপের মতো এখানে রাখাও যাবে। এই যে একটা বড় আয়না লাগিয়েছে, সুন্দর হয়েছে। আগে এসেছিলাম একদম অন্যরকম ছিল, আর এখন একদম অন্যরকম হয়ে গেছে। তো যেহেতু আমরা অনেক দিন পরে এসেছি, সেই জন্য তুলো, মিমি এদের প্রচণ্ডই আনন্দ।
ওরা 4 বোন মিলে খুব মজা করছে। সরি 4 বোন না, এখানে দিদির ননদ মানে অপুদিরও 2টো মেয়ে আছে, মুনিয়া আর ছোট একটা পুচকু। তো ওদেরকে নিয়েও সবাই মিলে ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, প্রচণ্ডই মজা করছে। এদিকে কৌশিক এসে দেখছে কোথায় পাথরটা ঠিক করে লাগানো হয়েছে হয়নি, ওর নানা রকম মন্তব্য, আমাকেও ডেকে দেখাচ্ছে। কান দিয়েছি আবার খুব একটা কান দিইনি, নিজে নিজে বাড়িটা দেখতে ব্যস্ত আর নিজে একটু ভিডিও করতে বেশিই ব্যস্ত। বাইরেটা এত সুন্দর হচ্ছে, বাইরেটা দেখতে গিয়ে এখনও ঘরের মধ্যে যাওয়া হয়নি। দিদি বারবার ডাক দিচ্ছিলো চলো ঘরে চলো, টিফিন খেয়ে নেবে। আমি বলছিলাম যে অনেক রাত হয়ে গেছে, এখন আর কিছু খাবো না। তো দিদি আর কেন কথা শুনবি, দিদি আমাদের জন্য সুন্দর করে ঘুগনি বানিয়ে রেখেছিলো, সেটা তো একটু টেস্ট করতেই হবে। এই যে দিদির ঘর, বাইরের ব্যালকানিটাও কিন্তু ভারী সুন্দর লাগছিলো, তাই আর না এসে থাকতেই পারলাম না। বাইরে একটু ঠান্ডা হাওয়াও বইছিল, এখানে এসে দাঁড়াতে কিন্তু বেশ ভালোই লাগছিলো। বাইরেটা একটুখানি ঘুরে গেলাম, তারপরেই চলে যাব ঘরে। দিদি অনেকক্ষণ ধরে ডাকছে। তুলাই আমার হ্যাপি বার্থডে তুলু। থ্যাংক ইউ আজকে দুপুরে মা কি রান্না করেছিল? দুপুরবেলা মা কি রান্না করেছিল? চিংড়ি ভাজা, চিংড়ি ভাজা, মাছের ঝোল, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, চচ্চড়ি, ডাল, এত রান্না হয়েছে? কি ভাত, চাইনিজ মাংস খাইতে হবে। জন্মদিন মাংস করা ঠিক নয়, ঠিক করেছো। লেবু আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে, আর আমতেল আছে, আর ঘুগনি আছে, থালা আছে। তুমি 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 কিভাবে খায় বলো? তুমি কিভাবে খাবে বলো, সেইভাবে দেবো তোমাকে। তোমার আমতেলের মধ্যে আমতেল গিরি রেখে যেটা বাড়িতে আছে, যেটা তুমি সবসময় করে দিতে হবে। না 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 এই দুষ্টু, বড়বিশনের বাড়ি কেমন লেগেছে বাবু? অনেকদিন পরে এসেছিস, খুব সুন্দর হয়ে গেছে বাড়ি না বাবু? এটা কি বিয়ে বাড়ি হচ্ছে সত্যি? লাইটিং বিয়ে বাড়ি হচ্ছে, আমার তো বিয়ে। এই এই কি বলছো শোনো, বলে তো বিয়ে বাড়ি হচ্ছে। আমার তো বিয়ে। এই দেখো, এর দিকে দেখো, এর দিকে দেখো, বল বাবু। আমার বিয়ে তো আমার। হ্যাঁ আছে, নিচে আছে, আনতে হবে না। এটা তো পড়ে গেছে। ভালো করেছি। তো সন্ধ্যাবেলা থেকে মিমি অনেকবারই ফোন করছিল, মামিমা তুমি কখন আসবে, আমরা সবাই মেহেন্দি করব, তুমিও করবে। তো মিমি মেহেন্দি করা হয়ে গেছিলো, আর বাচ্চাগুলো একটু বাকি ছিল। তো আমি খুব একটা ভালো পারি না, তবু বাচ্চাদেরকে সামলানোর মতো সেটুকু করতে পারি। তাই মুনিয়াকে একটু মেহেন্দি করে দিচ্ছি। আর ওদিকে নিচে রান্নাবান্না তো পুরোপুরি কমপ্লিট, আর রাতও অনেক হয়ে গেছে। দিদি বাড়িতে দেশি মুরগি ছিল, সেই 2টো দেশি মুরগি রান্না হয়েছে, মানে দিদির শাশুড়ির মুরগিটা খেতে কিন্তু দারুণ, একেবারে খাসির মাংসের মতো হয়েছিল, রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। দিদি এখন বাড়িতে করে ভাগ করছে, সমস্ত বাচ্চারা বসে গেছে খাওয়ার জন্য। সত্যি মাংসটা খেতে খুবই ভালো হয়েছে। তো কালকে আবার জন্মদিন আছে, তাই সকাল সকাল উঠতে হবে, কালকের ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।